আইপিএল 2026-এর নিলামকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা তুঙ্গে। অমর সাইতে বসেছে নিলামের আসর। 77টি প্লট, যার মধ্যে 31টি বিদেশি ক্রিকেটারদের জন্য। আগামী বছরে 26শে মার্চ থেকে 31শে মে 2 মাসের ক্রিকেট যুদ্ধের দামা বেজে গেল আজকের নিলাম থেকেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে গেল কোন দলে, কে পেল কোটির বৃষ্টি, আর কে অবিক্রি রয়ে গেলেন। 2 কোটির বেশ প্রাইজে থাকা ভেঙ্কটেশ আয়ারকে আরসিবি 7 কোটি টাকায় কিনল। কেকেআরও লড়াইয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত হাতছাড়া। কুইন্টেন ডিককে 1 কোটি টাকায় দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআরের বড় সিদ্ধান্ত, 2 কোটি টাকার বেশ প্রাইজে ফিন অ্যালানকে দলে নিল কেকেআর। 2 কোটি টাকার বেশ প্রাইজে বেন ডাকেটকে পেলেন দিল্লি ক্যাপিটাল। তবে গুরবাজ অবিক্রি রয়ে গেলেন। নিলামের সব থেকে বড় লড়াই শুরু মাথিসা পাথিরানাকে নিয়ে। তার বেশ প্রাইস 2 কোটি টাকা। লখনৌ ও দিল্লির মধ্যে লড়াই শুরু হয়। দর পৌঁছায় 10 কোটির উপরে। শেষে নিলামে ঠকে কেকেআর। 18 কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নেয় কেকেআর। এরপর কেকেআরের আরো একের পর এক চমক। ক্যামেরন গ্রিন, ফিন অ্যালান, প্রশান্ত সোলাঙ্কি, কার্তিক ত্যাগী। তখন কেকেআরে হাতে ছিল 15 কোটি 50 লক্ষ টাকা। চেন্নাই সুপার কিংসও পিছিয়ে নেই। উত্তরপ্রদেশের তরুণ অলরাউন্ডার প্রশান্ত বীর, তার বেশ প্রাইস ছিল 30 লক্ষ টাকা। সিএসকে তাকে 14 কোটি 20 লক্ষ টাকায় কেনেন। তাকে জাদেজার বিকল্প হিসেবে দেখা হচ্ছে। 19 বছরের উইকেট কিপার কার্তিক শর্মা। সিএসকে বনাম কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদের লড়াই। তিনিও 14 কোটি 20 লক্ষ টাকায় চেন্নাইয়ের ঘরে। এছাড়াও 2 কোটি টাকায় আকিল হোসেনকে কিনেন সিএসকে। জম্মু কাশ্মীরের পেসার আকিব দার, তার বেশ প্রাইস ছিল 30 লক্ষ টাকা। তাকে 8 কোটি 40 লক্ষ টাকায় কেনেন দিল্লি ক্যাপিটালস। রবি বিষয়কে নিয়ে তুমুল লড়াই। শেষ পর্যন্ত 7 কোটি 20 লক্ষ টাকায় চলে যায় রাজস্থান রয়্যালসের ঘরে। 7 কোটি টাকায় জেসন হোল্ডার গেলেন গুজরাটের ঘরে। 4 কোটিতে পাথুম নিসাঙ্গা দিল্লির ঘরে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সিএসকে বনাম দিল্লি ক্যাপিটাল এবং কেকেআরের লড়াই। 9 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনেন কেকেআর। তবে অবিক্রি রয়ে গেলেন করণ লাল, তাসকিন আহমেদ, ডেরিল মিচেল, জস ইংলিশ, লুঙ্গি এনগিডি। সব মিলিয়ে কেকেআরে ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, পাথিরানা, তাদের পেস আক্রমণ ভয়ঙ্কর।